হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস বাংলা 30। তোমরা দেখছো এস বাংলা 30 ইউটিউব চ্যানেল। 2025 সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমাদের জন্যে রয়েছে সুবর্ণ সুযোগ। আজকে যে স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যেটা পশ্চিমবঙ্গের খুব পপুলার বা সব থেকে বেশি টাকা দিয়ে থাকে এই স্কলারশিপে। আর 2025 সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের জন্যে এই স্কলারশিপ 2025-এর সকল আপডেট শেয়ার করব। তাই সকলে ভিডিওটা লাইক করবে আর স্কলারশিপ, কলেজের অ্যাডমিশন, বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গের জনপ্রিয় একটা স্কলারশিপের মধ্যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এই স্কলারশিপে এতটাই জনপ্রিয় যে সকল ছাত্রছাত্রী এই স্কলারশিপের অপেক্ষায় থাকে, এবং যেটা দেখা গেছে পশ্চিমবঙ্গের দারিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্যে এই স্কলারশিপের মূল্য অনেক, জানিয়ে তারা তাদের পড়াশোনাকে চালিয়ে যেতে পারে। আবার এটাও দেখা গেছে এই স্কলারশিপ থেকে যে পরিমাণে টাকা প্রদান করে থাকে, এই পরিমাণে অর্থ অন্য কোনো স্কলারশিপে দেয় না বা দেওয়া হয় না। এবার তাহলে জানা যাক টাকার পরিমাণ। বছরে মিনিমাম 12,000 থেকে 96,000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপে। এবার আলোচনা করব এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্যে ন্যূনতম কত পার্সেন্টেজ নাম্বার প্রয়োজন, আবেদন কিভাবে করবে তোমরা, আর কবে থেকে আবেদন শুরু হতে চলেছে 2025-এ, কী কী ডকুমেন্ট লাগবে, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ নতুন নতুন আপডেট পাওয়ার জন্যে। প্রথমেই জেনে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% নাম্বারের প্রয়োজন। সর্বনিম্ন 60% থাকতেই হবে। এর বেশি হলে কোনো সমস্যা নেই, যেটাই থাকুক না তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর সর্বনিম্ন এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের 60% নাম্বারের প্রয়োজন। এবার বলি 60% নাম্বারটা কত। যারা মাধ্যমিকে পাস করেছো তাদের ক্ষেত্রে 60% মানে 420 নাম্বার থেকে শুরু করে তার বেশি থাকলেই চলবে, কিন্তু এর কম হলে চলবে না, বা এর কম হলে 420 নাম্বারের কম হলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এটা মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যে বললাম এটা। এবার আসি উচ্চ মাধ্যমিকে 60% মানে বেস্ট 5 সাবজেক্ট মিনিমাম 300 নাম্বার থাকলেই হবে, বা 300 নাম্বারের বেশি পেলেও এই স্কলারশিপে আবেদন করতে পারবে তোমরা, বা 300 নাম্বারের কম যদি হয় সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে না। এবার এটাও জেনে রাখতে হবে শুধুমাত্র একটা নাম্বারের ক্রাইটেরিয়া নয়, এর দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো তোমাদের ফ্যামিলি অ্যানুয়ালি ইনকাম, যেটা তোমাদের 25 লাখ টাকার কম হতে হবে, বা 25 লাখ টাকার বেশি হলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। ছাত্রছাত্রীর ফ্যামিলির বাৎসরিক ইনকাম যদি 25 লাখ টাকার বেশি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে না সেই ছাত্রছাত্রী। এটাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রধান দুটো ক্রাইটেরিয়ার এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্যে। এবার আসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করার জন্যে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, বা কী কী ডকুমেন্ট তোমাদের এখন থেকেই রেডি করে রাখতে হবে, যেগুলো তোমাদের প্রয়োজন পড়বে। তো দেখো এখানে পুরো ক্লিয়ারলি যে কটা ডকুমেন্ট প্রয়োজন সে কটা ডকুমেন্ট এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে প্রথমত দেখো মার্কশিট, মাধ্যমিক এক্সামিনেশন বোথ সাইড, মানে এটা জেরক্স দিতে হবে বা এটা আপলোডও করতে হয়। পরবর্তীতে যখন ফর্মটা স্টার্ট হবে তখন আমরা আরও ভালো করে জানিয়ে দেবো এই চ্যানেলেই, যে কিভাবে তোমরা নিজের বাড়ি থেকেও অ্যাপ্লাই করতে পারবে সেটাও আমরা জানিয়ে দেবো। তো প্রথমত যারা মাধ্যমিক পাস করেছো তাদের মাধ্যমিকের যে মার্কশিট আছে সেই মার্কশিটের বোথ সাইডই কিন্তু তোমাদের আপলোডও করতে হবে আর জেরক্সও দিতে হবে, এটাই তোমাদের এখানে লেখা আছে। তারপরে তোমাদের দেখো লেখা আছে মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশন বোথ সাইড। তাহলে তোমরা বুঝতে পারছো। এবার তোমরা যদি কোনো বোর্ডে মানে এইচএসে যদি পরীক্ষা দিয়ে থাকো, মানে এইচএস পাস করে থাকো, তাহলে তোমরা তোমাদের যে এইচএসের রেজাল্ট বা মার্কশিট আছে সেটাও তোমাদের লাগবে।
সেটারও বোথ সাইড লাগবে, সেটাই তোমাদের এখানে দিয়েছে। এবার দেখো অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ এখানে অ্যাডমিশন রিসিপ্ট বলতে তোমরা যখন কলেজে অ্যাডমিশন নিচ্ছ, কোন বিভাগে অ্যাডমিশন নিচ্ছ বা সেটার রিসিপ্ট কপি সেটাও কিন্তু এখানে দিতে হবে আর আপলোডও করতে হয়। তারপরে তোমাদের দেখো যেটা লেখা আছে এখানে, দেখো এখানে লেখা আছে ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি ইনকাম। এখানে ফ্যামিলি তোমাদের যেটা লেখা আছে ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এই ইনকাম সার্টিফিকেটটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কিভাবে তোমরা অনলাইন থেকে নেবে, সেই সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো। আর এই প্রতিবারই কিন্তু এই ইনকাম সার্টিফিকেট এর জন্য কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায়। তো এটা তোমাদের খেয়াল করে বা সঠিকভাবে তোমাদের জমা দিতে হবে, না হলে কিন্তু তোমাদের এই ফর্ম রিজেক্টও হয়ে যেতে পারে বা প্রতিবারে হয়ে থাকে এইটার প্রবলেমের জন্যেই। তো ইনকাম সার্টিফিকেটটা ঠিক করে দিতে হবে। ইনকাম সার্টিফিকেটটা পুরোটা অনলাইনেই এটা রেডি হয়, এটা নিয়েও পরবর্তীতে ভিডিও বানাবো। এবার দেখো তোমরা যেটা লেখা আছে ডোমিসিয়াল সার্টিফিকেট, যেমন আধার, আইডি, ভোটার কার্ড, রেশন কার্ড, এখানে তোমরা যে কোনো একটা দিতে পারবে। তারপর তোমাদের দেওয়া আছে দেখো 5 নম্বরে, যেটা স্ক্যান কপি তোমাদের ব্যাংকের পাসবই, যেটা হচ্ছে ফার্স্ট পেজ দিতে বলেছে, যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে আর হচ্ছে আইএফসি কোডটা লেখা থাকবে, এটা তোমরা অবশ্যই ঠিক করে দিতে হবে। আর তোমাদের দেখো ইয়ার গ্যাপ, যারা ইয়ার গ্যাপ করেছো তাদেরকেও ইয়ার গ্যাপ সার্টিফিকেট লাগবে। আর সেটা নিয়েও পরবর্তীতে আমরা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে তোমরা ইয়ার গ্যাপ সার্টিফিকেট তুলবে, ইয়ার গ্যাপ সার্টিফিকেট কীভাবে তোমরা জমা দেবে। এখানে আপলোডও করতে হয়, আবার তোমাদের হার্ড কপি যেটা জেরক্স সেটাও তোমাদের এখানে জমা দিতে হয়, না হলে তোমরা কিন্তু পাবে না। তো এটা নিয়ে একটা সেপারেট ভিডিও হবে পরবর্তীতে। তো এখন দেখো তোমাদের এই কটা যে ডকুমেন্ট প্রয়োজন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলিভাবে লেখা আছে বা দিয়ে দেওয়া আছে। তো পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হবে তখন এই নিয়ে আরও বিস্তারিত ভিডিও বানানো হবে, যাতে তোমরা খুব সহজে বাড়িতে বসেও এই ফর্ম ফিল আপ করে নিতে পারো। এবার তোমাদের বলে রাখি, এই স্কলারশিপে আবেদন সম্পূর্ণ প্রসেস অনলাইনে হয়ে থাকে। যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু এটাও তোমাদের খেয়াল রাখতে হবে বা এটাও তোমাদের জেনে রাখতে হবে সাইবার ক্যাফে যেন কোনো রকম ভুল না করে, যাতে তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট না হয়ে যায়, বা রিজেক্ট করে দিলে সেক্ষেত্রে আর তোমাদের কোনো কিছু করার থাকবে না। তো এটার জন্যে তোমরা যদি বাড়িতে বসে বসেও করতে চাও নিজেদের ফোন থেকে, সেটাও আমরা পরবর্তীতে আমরা দেখিয়ে দেবো, আমরা ভিডিও দিই। আবেদন শুরু হলে ফর্ম ফিল আপ করে সেটাকে সকল প্রকার ডকুমেন্ট দিয়ে, অর্থাৎ যে ডকুমেন্টগুলো আমি বললাম, তোমাদের যে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপের একটা রিসিপ্ট কপি, তারপরে তোমাদের যেগুলো ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টের সব কিছু দিয়ে নিজেদের ইনস্টিটিউশনে গিয়ে তোমাদের জমা দিতে হবে। এবার জানা যাক আবেদন 2025-এ কবে থেকে শুরু হতে চলেছে। দেখো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা অলরেডি আছি, এখনও পর্যন্ত কোনো কিছু আপডেট নেই 2025 নিয়ে। 2025-এর যে আবেদন পদ্ধতি বা কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে এই নিয়ে কোনো রকম এখনও পর্যন্ত নোটিশ নেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টালে। তো এখনও পর্যন্ত কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। তো কবে থেকে শুরু হতে চলেছে 2025-এর আবেদন, তবে তোমরা এটা ধরে চলতে পারো নতুন অ্যাডমিশন শেষ হওয়ার পর, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকে পড়ছো তারা 11-এ সম্পূর্ণ যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা যেটা কমপ্লিট হওয়ার পর, বা যারা এইচএসে পড়ছিলে তারা কলেজে অ্যাডমিশন সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার পর তোমাদের এই স্কলারশিপে আবেদন শুরু হয়। এবার এই স্কলারশিপের শুরু কবে থেকে হতে পারে, তাও সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি দিকেই শুরু হয়ে যাবে, আর তার আগেও শুরু হতে পারে। যখনই নোটিশ দেবে তখনই তোমাদের জানিয়ে দেওয়া হবে এই চ্যানেল থেকে কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস, কিভাবে ইনকাম সার্টিফিকেট তুলবে, সব কিছু ইন ডিটেলস এই চ্যানেল থেকে প্রোভাইড করে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করো। তো আজকের ভিডিওটা এটুকুই।